হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি ইউনিক রেসিপি দেখাবো। আমি রান্না করব আজকে কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা। আমি এখানে কচুরলতি নিয়েছি। কচুরলতিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সাথে লাগছে আমার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। তো চলুন শুরু করা যাক রান্নার কাজে। আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি রান্নার তেল দিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি কেটে রাখা। এগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিব। আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে রেখেছি বাকি উপকরণগুলো দেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি জিরা বাটা, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া। এটা আপনাদের প্রয়োজন মতো দিবেন, কম বেশি, যারা যেরকম ঝাল খায় সেরকম। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার মশলাটা কষানো শেষ। আমি এখন মাছটাকে দিয়ে দিব, মাছের মাথাটাকে। মাথাটাকে দিয়ে আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব। মাছের মাথাগুলো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি লতিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। মশলাটা মিশানো শেষ। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে এটাকে কষিয়ে নিব। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দিব, যাতে নিচে লেগে না যায়। আমার এটা কষানো শেষ। আমি এখন এটার মধ্যে পানি অ্যাড করে দিব। আমি এখানে গরম পানি অ্যাড করতেছি। আমি এখানে অল্প পানি অ্যাড দিচ্ছি। এটা একটু মাখা মাখা হবে, বেশি ঝোল রাখবো না আমি এটাতে। এটা জাস্ট একটু হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে রান্না করে নিলে হয়ে যাবে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। আমি এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিব। আর দেখে নিব আমার লতিটা সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব লেবু রস। আমি লেবুর রসটা চিপে আর একটু নাড়াচাড়া করে দিব। এইখানে আর একটু ঝোলটা আমি শুকিয়ে নিব।
একটু গা মাখা ঝোল হবে, তাহলে এটা খেতে অনেক মজা হয়। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।